হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আমরা পুরো ফ্যামিলি গেছিলাম একটা মন্দিরে, যার নাম শিবশক্তি ধাম। আমি এই মন্দিরে এই নিয়ে দ্বিতীয়বার যাচ্ছি। প্রথমবার লাড্ডু সোনাকে নিয়ে গেছিলাম, আর এইবার আমি নিয়ে গেছি রঘুবীরকে। আর রঘুবীরকে কোলে কোলে যখন আমি ঘুরছিলাম, তখন অনেকেই আমার কাছে ছুটে ছুটে বারবার করে আসছিল রঘুবীরকে কোলে নেওয়ার জন্য। কিন্তু সবার প্রথমে যেন একটা ছোট্ট বাচ্চা এসছে। দেখো, আমি বুঝতেই পারিনি যে ওই বাচ্চাটা এত রঘুবীরকে ভালোবাসবে। যতক্ষণ আমি মন্দিরে ঘুরেছি, এই বাচ্চাটা কিন্তু ততক্ষণ আমার পেছন পেছন ঘুরেছে। তারপরেও কোলে নিতে চেয়েছিল, যেহেতু রঘুবীর একটু ওয়েটি, তাই জন্য ও অতটা সামলাতে পারছিল না। কিন্তু তাও বারবার বলছিল, আমাকে দাও, আমাকে দাও। পুরো মন্দিরটাই আমি যতক্ষণ ঘুরেছি, আমি যতক্ষণ ছিলাম, ততক্ষণ কিন্তু ও আমার পেছন পেছন ঘুরেছে। আসলে কি বলতো, বাচ্চাকে বাচ্চা সবচেয়ে বেশি ভালোবাসে। রঘুবীরও বাচ্চা, আর ও তো রঘুবীরই একটা রূপ, তাই না? চলো গোটা মন্দিরটা তোমাদের আজকে দর্শন করে দেখাই। আসলে সত্যি কথা বলতে, আমি যখন রঘুবীরকে নিয়ে কিংবা আমার গোপাল সোনাদের নিয়ে কোথাও বেরোই, তখন আমার মনে হয় আমি কোনো সেলিব্রিটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কারণ সবাই এত ভিড় করে আমাকে দেখে, এত ভিড় করে আমাকে ভালোবাসা দেয়, মনে হয় সত্যি আমার ভগবান সেলিব্রিটি আর আমি সেলিব্রিটির বিয়ে। যাই হোক, গোটা মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছে। খুব সুন্দর জায়গা জুড়ে এই মন্দির নির্মাণ করা হয়েছে, যে খুব সুন্দর লাগছিল রাতের দৃশ্যটা দেখতে। সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সবার আগে দেখো, আমরা মন্দিরে প্রবেশই করছিলাম, তো এমন সময় অনেকেই ঘিরে ধরছিল বারবার করে যে একবার আমি রঘুবীরকে তাদের কোলে দিই। তো দেখো, সবার নজর কিন্তু আমার রঘুবীরের দিকেই ছিল। যাই হোক, আজকে আমি তোমাদেরকে বলবো পরমেশ্বর কে এবং কৃষ্ণকেই কেন পরমেশ্বর কিংবা ভগবান বলা হয়। আজকের ভিডিওতে তোমাদের সাথে এটাই আলোচনা করব। তো তার আগে বলি, যখন আমি মন্দিরে এখনও দেখো প্রবেশ করিনি, মন্দিরে প্রবেশ করার আগেই কিন্তু এক প্রভুজি এসেছিলেন আমার কাছে। আমাকে বললেন, মাতাজি, আমরাও কৃষ্ণ ভক্ত, ইস্কন থেকে দীক্ষিত, আপনার গোপাল সোনাকে একবার কোলে নিতে পারি কি? তারা এসে কোলে নিল এবং এত সুন্দরভাবে তারা কথা বলল, আমার ভীষণ ভালো লাগলো তাদের সাথে কথা বলে, যে এখনও ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু প্রভু ভক্তিটা আছে, ভগবানকে সবাই চায়। তো কিছু কিছু জায়গায় গেলেই কিন্তু ভক্তি দেখা যায়। তো আমার ভীষণ ভালো লাগে, যেহেতু আমি ভক্তির পথে আছি। অনেকে এটাকে অনেক রকমভাবে দেখে, কিন্তু যারা ভালোভাবে দেখে তারা কিন্তু এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করে। অনেক সনাতন ধর্মী আছেন যারা আমার এই কাজটাকে একটু অন্যরকম চোখে দেখেন। তারা হয়তো ভাবেন যে আমি ভক্তির পথে নেমে হয়তো তাদের ছোট করছি। কখনোই না। আসলে এসেছি খালি হাতে, যাবো খালি হাতে। শুধু নিয়ে যাব এই হরিনামটাই। শুরুর দিন থেকে শেষের দিন পর্যন্ত এই হরিনামটাই সাথে থাকবে। সঙ্গে যদি কোনটি মালা থাকে, তাহলে এই হরিনামের হরি জপ করার মধ্যেও আমরা শেষ যাত্রায় একটা বিশাল মোক্ষ লাভ করব। সেটা তখনই বুঝতে পারবো যে কী লাভ করলাম। তাই এখন থেকে শুরু করব হরিনাম। শেষ কোথায় যে হবে সেটা তো ভগবানই দর্শন করাবে। চলো, তারপর তোমাদেরকে মন্দিরের ভেতরটা একদম দর্শন করাই। আর আমি আমার সনাতন ধর্মকে ভীষণ ভালোবাসি, আর আমি চাই এই ধর্ম নিয়ে আমাদের যত ইয়াং জেনারেশন আছে তারা একটু কালচার করুক। এরপর আমি মন্দিরের ভেতরে একটা বড় রকমের ঘন্টা রাখা আছে, তো সেখানে নিজেও বাজাই আর আমার রঘুবীরের হাত দিয়ে সেই ঘন্টাটা বাজানো করাই, এবং তারপর মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি। তো মন্দিরে প্রাঙ্গণে প্রবেশ করার সাথে সাথেই একটা সুন্দর ভাইবস শরীরের মধ্যে এসে লাগে। একটা মনে হয়, ফিল হয় যে খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। তো চলো, মহেশ্বরের এই মন্দির তোমরা দর্শন করো। আর আমি তোমাদেরকে বলি, শ্রীকৃষ্ণকেই কেন ভগবান বলা হয়, কেনই বা শ্রীকৃষ্ণকে আমরা পরমেশ্বর বলি, কেনই বা আমরা শ্রীকৃষ্ণকে ভগবান বলি। তাহলে শোনো, যার রূপ রয়েছে সে হলেন রূপবান, যার ধন সম্পত্তি রয়েছেন সে হলেন ধনবান, যার গুণ রয়েছেন সে হলেন গুণবান, যার জ্ঞান রয়েছে সে হলেন জ্ঞানবান। সেই রকম যার মধ্যে ভগ রয়েছে সে হলেন ভগবান। ভগবান শব্দের অর্থ কি জানো? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান
ও বৈরাগ্য, যার মধ্যে পূর্ণরূপে এই 6টি ভগ আছে। তিনিই হলেন ভগবান, যার সবগুলো ছিল কৃষ্ণের মধ্যে। গীতার মধ্যে 700 শ্লোকে প্রমাণ করা হয় কৃষ্ণ হচ্ছেন ভগবান, যার মধ্যে রয়েছে 6টি ভগ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দেব দেবী গণ ঈশ্বর, মহাদেব হচ্ছেন মহেশ্বর, আর কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। সেটা ব্রহ্মপুরাণে ব্রহ্মাজিও বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ কৃষ্ণ ঈশ্বরেরও ঈশ্বর, তিনি অনাদিরও আদির কারণ। তাই ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে নিজের জীবনের পথে অগ্রসর হও। ভগবান বুঝলে দেব দেবী ঈশ্বর সকলকেই তুমি পেয়ে যাবে। তাই শ্রীকৃষ্ণই হলেন আমাদের পরম ভগবান। ভগবানের সেবায় নিজেকে নিমজ্জিত করো, ভগবানের চরণে নিজেকে অর্পিত করো। তোমরা সকলে ভালো থেকো বন্ধুরা। আমি তোমাদেরকে মন্দিরের আরতি দর্শন করাচ্ছি, তোমরা মহেশ্বরের আরতি দর্শন করো। এরপর মন্দিরের বাইরের দিকটা তোমাদের দর্শন করাচ্ছি। বাইরের রূপটা এত সুন্দর, এত সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে যে যে কোনো ভক্তের মন এমনি এমনি জয় করে নেবে আমাদের মহেশ্বর। তো তারপর আমরা লাইন দিয়ে ভোগের প্রসাদ নেওয়ার জন্য দাঁড়াই, এবং আমার ননদ দাঁড়িয়েছিল ভোগের প্রসাদের লাইনে, কারণ আমার ছেলে খুব ছটফট করছিল। সেই জন্য আমি রঘুবীরকে আর আমার ছেলেকে নিয়ে বসেছিলাম। আর তারপর ভোগ পাওয়ার পরে আমরা তা গ্রহণ করি এবং রঘুবীরকেও মহেশ্বরের প্রসাদ গ্রহণ করাই। তারপর কিছু কাকিমারা এসে খুব 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 আদর দিয়েছেন আমার রঘুবীরকে, কিছুতেই তারা ছাড়বেন না। যেহেতু বাড়িতে সেবা দিতেও দেরি হয়ে যাচ্ছিল, সেই জন্য ওনাদের থেকে আমি রঘুবীরকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ির পথে রওনা দিই। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের সাথে আমি যা শেয়ার করলাম ভগবান কাকে বলে, এটা তোমাদের কতটা ভালো লাগলো সেটাও জানাবে। এটা একদম সত্যি, এরকম গুরুত্বপূর্ণ কথা যদি কৃষ্ণের সম্পর্কে তোমরা জানতে চাও সেটাও আমাকে জানাবে। আমি তোমাদের সাথে সুন্দর সুন্দর কৃষ্ণের লীলা বর্ণিত করব। তো ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতন বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণা, রাধে রাধে বলে যেতে কিন্তু ভুলো না। সকলে ভালো থেকো। হরি বল।